আজকে আমি নিজের হাতে পেশোয়ারি মাংস রান্না করলাম। এটা হচ্ছে ভিডিওটা রান্না করার শেষের দিক। মাংসগুলো খুবই সফট এবং জুসি হয়েছে, একদম তুলতুলে হয়ে গেছে, মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছে। দেখেন, আপনারাও চাইলে করতে পারেন। আমি এখানে একটা জিনিস ইউজ করাটা ঠিক হয় না, সেটা হচ্ছে লেবু দেওয়াতে লেবুর ফ্লেভারের একটা স্বাদটা আমার কাছে ভালো লাগতেছে না। আপনারা চাইলে লেবুর লেমনটা আপনারা স্কিপ করতে পারেন, আর বাকি সবগুলা ঠিকঠাক আছে। দেখেন, তবে মাংসটা খেতে খুবই ভালো লাগতেছে। শুরু করা যাক এখন। দেখেন, আমি মাংস, তারপর পেঁয়াজ নিলাম, রসুন, তারপর আদা দিলাম, টমেটো দিলাম, এগুলো একটু মেখে নিয়ে একটু মিনিট করতেছি। তারপর সাথে যা যা দরকার, কাঁচামরিচ, তারপর লবণ, যা যা লাগে দিয়ে এগুলো একটু মেখে নিলাম। এখানে একদম সিম্পল, কোনো কষ্ট নাই, শুধুমাত্র সিদ্ধ করার একটা ব্যাপার স্যাপার আছে। আমি ঘিয়ের একটা ভালো ফ্লেভার আসার জন্য আমি যে ঘিটা ইউজ করতেছি এটা অনেক উন্নত মানের। এটা প্রায় 2500 টাকা দামের 1 কেজি ঘি। 2500 টাকা। অল্প করে ঘি দিলাম। ঘি দিয়ে আচ্ছা, সাথে আমি ইয়াটা ইউজ করতেছি, আমার এই জিনিসটা খুবই ভালো লাগে রাইসের সাথে, তারপর বিভিন্ন ইয়ার সাথে আমার বুটটা ভালো লাগে আর কি, গ্রিন কালার বুট এটা। তারপর একটু গরম পানি দিয়ে এগুলোকে একটু মেখে নিয়ে তারপরে ইয়া করলাম। এটা ভিডিওটা সম্পূর্ণ দেখাইতে পারতেছি না, কারণ লম্বা হয়ে যাবে, সেই জন্য এখন রান্নার শেষে মাংসগুলা ঢালতেছি কিভাবে কীরকম দেখাচ্ছে। খুবই সুন্দর লাগতেছে। প্লেটের মধ্যে ঝোল বেশি হয়ে যাওয়াতে আমি ঝোলগুলো একটু আলাদা করে নিয়ে ফেলতেছি। মটরশুঁটিগুলা দেখতে খুবই সুন্দর লাগে। আপনারাও চাইলে এভাবে শর্টকাটের মধ্যে পেশোয়ারি মাংস রান্না করতে পারেন। এটা একেবারে স্বাস্থ্যসম্মত একটা খাবার। আমরা চট্টগ্রামবাসী যারা মাংস খাই, অতিরিক্ত মশলা দিয়ে খেতে খেতে আসলে আমাদের শরীরের অবস্থা আমরা খারাপ করে ফেলি। এই মাংসগুলা খুবই হেলদি, খুবই ভালো। এখানে একটা জিনিস আমার কাছে ছিল না, আমি দিতে পারি নাই, আলু দিতে পারি নাই। এবার একটু চেখে দেখার পালা। বেশি গরম হওয়াতে ধরতেও প্রবলেম হচ্ছে। একদম তুলতুলে হয়ে গিয়েছে মাংসটা। আহামরি অতিরিক্ত স্বাদ না, একেবারে মন মুগ্ধ করে আনা। এটা হচ্ছে কাঁচা মাংস সিদ্ধ করে একটা র ফ্লেভার। সল্ট আপনি যেভাবে দিবেন স্বাদটা এরকমই পাবেন। তবে খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। যারা আসলে বিদেশের, এরা হেলদি থাকার পিছনে কারণ হচ্ছে এরা মশলা জাতীয় খাবার খুবই কম খায়। কম বলতে খায় না বললেই চলে। সেজন্য ওদের আসলে নানা ধরনের অসুখ বিসুখ এগুলোর থেকে ওরা বেঁচে আছে। আর আমরা প্রতি মাসের মধ্যে ডাক্তারের কাছে সিরিয়াল দিতে হয়। এরকম মজাদার রেসিপি আপনারা করতে চাইলে দ্রুত রেডি করে ফেলুন, আমাদের সাথে শেয়ার করুন, আমরাও যেন দেখতে পাই। একদম বেশি গরম হওয়াতে চাইছিলাম একটু ঠান্ডা করে ভিডিওটা করব। এই